আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। আমি সাজিদুল ইসলাম, রাইটার অফ কেম ফাইল বুক। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে যে বিসিআইসির উপসহকারী রসায়নবিদ যে পোস্টটা সার্কুলার দিয়েছিল এর আগে, সেটার পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে। সেটার পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে 14 তারিখে, 14 ফেব্রুয়ারি 2025। আসলে পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, কর্তৃপক্ষ পরীক্ষা নিয়ে নেবে, এখানে তো আর কিছু বলার নেই। আমাদের পরীক্ষা অবশ্যই সবাই যারা পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য আমার কিছু দিক নির্দেশনামূলক কথাবার্তা বা প্রশ্ন প্যাটার্ন কি ধরনের হতে পারে এই ধরনের একটু আলোচনা করতেছি। আমি যে আলোচনাগুলো করতেছি সেগুলো যে 100% ঠিক হবে এমনটাও না, জাস্ট প্রিভিয়াস বছরের প্রশ্নের পর্যালোচনা এবং বিভিন্ন সিট প্ল্যান যেহেতু পড়ছে বুয়েটের মধ্যে, বুয়েট ইঞ্জিনিয়ারিং কলেজ এবং বুয়েটের মধ্যে পড়ছে, সেহেতু এটা থেকে একটা অনুমান করা যেতে পারে। জাস্ট অনুমান নির্ভর ভিডিওটা। বিষয়টা এইরকম না যে আপনারা আমার কথার উপর ভিত্তি করে আপনারা পরীক্ষায় সেভাবে প্রিপারেশন নেবেন, বিষয়টা এরকম না। বাট আপনারা কিন্তু প্রিপারেশন নেওয়ার জন্য আপনাদের একটা ডিরেকশন দরকার আছে। সেই রকম ডিরেকশনের মতোই বলতে পারেন যে এটা আপনাদের জন্য হেল্পফুল হবে আমি মনে করি। এখন বিষয়টা হচ্ছে যে আপনারা হেল্পফুল হবে, আপনাকে তো একটা না একটা ওয়েতে প্রিপারেশন নিয়ে যেতে হবে। বিষয়টা এরকম যে আপনাকে যেভাবে হোক না কেন প্রিপারেশন তো নিয়ে যেতে হবে, কারণ আপনি যে মাঝখানে আমাদের 14 দিন, আজকে 1 তারিখ, এই যে 13-14টা দিন সময় পাচ্ছেন, এই সময়টার মধ্যেও যদি আপনারা কিছুটা হলেও প্রিপারেশন নেওয়ার সুযোগ পান তাহলে অবশ্যই সেটা যতটুকু নেওয়া যায়। আসলে 14 দিনে প্রিপারেশনে কখনোই চাকরি খুব ভালো হবে এমনটা না, খুব মেরিটোরিয়াস স্টুডেন্ট না হলে। এটাই হচ্ছে আমার প্রথম কথা। দ্বিতীয় কথা, যারা 2 মাস আগে থেকে প্রিপারেশন নিচ্ছে, 3 মাস আগে থেকে প্রিপারেশন নিচ্ছে শুধুমাত্র এই পোস্টের জন্য, তারা অবশ্যই কিছুটা হলে ভালো করবে, কারণ তাদের আগে থেকেই জিনিসটা মেমোরাইজ হচ্ছে। ওকে, আমি যেটা বলে নিচ্ছি, যাই হোক, এটা বলার আগে প্রথমেই আমি আপনাদের রিকোয়েস্ট করতেছি, আপনারা চ্যানেলটিকে, আমার যে চ্যানেলটা আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আপনারা এবং আমার চ্যানেলের যে ভিডিওগুলো আছে ভিডিওগুলো দেখবেন, লাইক শেয়ার করবেন, যেন আপনাদের কাছে এই ভিডিওগুলো দ্রুত পৌঁছায়। এখন আমরা যে বিষয়টা দেখতেছি যে আসলে এই পোস্টের জন্য পরীক্ষার পদ্ধতি কিরকম হতে পারে, প্রশ্ন প্যাটার্ন কিরকম হতে পারে, বা এটার প্রিপারেশনটা আমরা কিভাবে নিলে আমাদের জন্য সুবিধা হবে। ওকে, আমরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে এরপরে যে অন্যান্য রসায়ন সম্পর্কিত যে চাকরিগুলো আছে সেই চাকরিগুলোর ভিডিও আমি এটার মধ্যে, এই চ্যানেলের মধ্যে সবসময়ের জন্য আপলোড করতে থাকবো, যতদিন পর্যন্ত আমি চেষ্টা করবো আপনাদের জন্য কিছু করার জন্য। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা দেখে নিই বিসিআইসি উপসহকারী পোস্টের নাম হচ্ছে বিসিআইসি উপসহকারী রসায়নবিদ। 29টা পোস্টে সার্কুলার দিয়েছিল, পরীক্ষার তারিখ দিয়ে দিয়েছে 14/2/2025। পরীক্ষা হবে কিন্তু 1 ঘন্টা। একটা দিন মাথায় রাখতে হবে, পরীক্ষা হবে 3:30 থেকে 4:30, 1 ঘন্টা পরীক্ষার সময়। তাহলে এই 1 ঘন্টা পরীক্ষার সময়ের মধ্যে আমাদের একটা আইডিয়া থাকা উচিত যে কি ধরনের পরীক্ষা হতে পারে। ওকে, তাহলে আমরা এটার মধ্যে দেখে নেই যে পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন কিরকম হতে পারে। প্রিভিয়াস ইয়ারে কারা প্রশ্ন করছে সেটা যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখা গেছে প্রিভিয়াস ইয়ারে হয় আইবিএ প্রশ্ন করছে, না হলে বুয়েট করছে। যেহেতু এগুলো সেক্টরিয়াল প্রশ্ন, মানে টেকনিক্যাল পোস্টের মধ্যে এই 2 আইবিএ এবং বুয়েটটাই ম্যাক্সিমাম টাইম করে থাকে। এখন এখানে যেটা প্রশ্ন হচ্ছে এবারের পরীক্ষা কারা করবে। 2024 সালের সার্কুলার যেটা ছিল সেটার হচ্ছে পরীক্ষা হচ্ছে 2025 সালে। এই 25 সালে আমরা এটা লিখে নেই 29/2024। এই যে এই সার্কুলারটা হচ্ছে 2024, বাট পরীক্ষাটা হচ্ছে 2025 সালে। তাহলে এই 25 সালে প্রশ্ন আসলে কারা নিবে বা পরীক্ষা কারা নিবে। এখন এখানে কথা হচ্ছে দুইটা, এক হয় আইবিএ নিবে, না হয় 2 বুয়েট নিবে। তাহলে আমরা একটা জিনিস আইডিয়া করতে পারতেছি, যেহেতু পরীক্ষার সময় হচ্ছে 1 ঘন্টা এবং পরীক্ষার সিট প্ল্যান করছে বুয়েট ক্যাম্পাসে ইঞ্জিনিয়ারিং স্কুলে, এবং অনেকে বুয়েট ক্যাম্পাসে পড়ছে, যেটা হচ্ছে সহকারী রসায়নবিদ এবং উপসহকারী রসায়নবিদ। 2টা পোস্টের জন্য আমি একটু বলে নিই, সহকারী রসায়নবিদ এবং উপসহকারী রসায়নবিদ। সহকারী রসায়নবিদে 2টা পোস্ট আছে আর উপসহকারী রসায়নবিদে 29টা পোস্ট আছে। তাহলে আমরা এটার জন্য কিভাবে পরীক্ষা পদ্ধতি বা গোছানো প্রস্তুতিটা কিভাবে নিতে পারি। গোছানো প্রস্তুতির জন্য আমি মনে করি এখানে গত বছর প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন কিরকম ছিল, যদি প্রশ্ন আইবিএ নিয়ে থাকে, পরীক্ষার কোশ্চেন টেন্ডার যদি আইবিএ পেয়ে থাকে, তাহলে এদের পার্টটা কিরকম হয় এটা নিয়ে একটু আলোচনা করি। যেটা হচ্ছে আমার আরেকটা ভিডিওতে আছে, সেই ভিডিওর মধ্যে দেওয়া আছে, আপনারা হয়তো অনেকে দেখেছেন। তারপরও আবারও আমি এটা একটু আলোচনা করে নিচ্ছি। আইবিএ যারা পরীক্ষা নিচ্ছে, যদি আইবিএ পরীক্ষা নেয় সেক্ষেত্রে আইবিএ ডিপার্টমেন্টাল পার্ট এবং নন ডিপার্টমেন্টাল পার্ট দুইটা আলাদা আলাদা করে। প্রতিটা বুয়েট নিলেও ডিপার্টমেন্টাল পার্ট এবং নন ডিপার্টমেন্টাল পার্ট দুইটাই আলাদা আলাদা করবে।
কিন্তু প্রশ্ন প্যাটার্ন বা প্রশ্ন মার্কটা কিরকম হবে এটা নিয়ে আমরা একটু আলোচনা করে নিই। সেটা হচ্ছে যেহেতু এটা রসায়নবিদ এবং হচ্ছে কেমিস্ট্রির জন্য যারা পরীক্ষা নিরীক্ষা করবে, এদের কাজ তো নিয়ে, কাজ সুযোগ সুবিধা নিয়ে আমার ওই ভিডিওটাতে দেওয়া আছে, সেহেতু আমি কাজ সুযোগ সুবিধা নিয়ে আলোচনা না করি। সামনে যেহেতু আমাদের পরীক্ষাটা ডেট দিয়ে দিছে, আমরা শুধুমাত্র বা আমি শুধুমাত্র এই পরীক্ষা পদ্ধতিটা নিয়ে একটু আলোচনা করি, যেহেতু যেন আপনাদের সবার বুঝতে সুবিধা হয়। ওকে, তাহলে এখানে যে কথাটা থাকতেছে প্রশ্ন প্যাটার্ন, আইবিএ যদি প্রশ্ন নেয়, পরীক্ষা নেয়, তাহলে যদি আইবিএ নেয়, যদিও এবার আমাদের বুয়েট নেওয়ার সম্ভাবনা বেশি 2025 সালের পরীক্ষাটার মধ্যে, আমি আগে আইবিএটা আলোচনা করি তারপর বুয়েটের মধ্যে যাই, ঠিক আছে? ওকে, যদি আইবিএ পরীক্ষা নেয় তাহলে আইবিএ পরীক্ষা নেওয়ার পদ্ধতি থাকে 70 মার্ক, তার মধ্যে 50 মার্ক হচ্ছে এমসিকিউ, কেমিস্ট্রি এমসিকিউ, আর 20 মার্ক হচ্ছে অন্য এমসিকিউ। অন্য বলতে নন ডিপার্টমেন্টাল পার্ট, নন ডিপার্টমেন্টাল পার্ট বলতে বাংলা, ইংরেজি, জিকে, যেটা হচ্ছে আমরা আগের ভিডিওতে বলছিলাম সেটাই। বাট আইবিএ রিটেন পরীক্ষা খুব কম নেয়, কিন্তু এবার যেহেতু পরীক্ষা আমরা দেখতেছি এমসিকিউ, এর আগে হচ্ছে 70 মার্কের পরীক্ষা ছিল কিন্তু সেটা এমসিকিউ ছিল এবং সেটা ছিল 1 ঘন্টার পরীক্ষা, আর এমসিকিউ ছিল, এমসিকিউ বাংলা ভাষণে ছিল। এই যে এটা ছিল বাংলা ভাষণে, পুরোটাই ছিল কি বাংলা ভাষণে। এটা কোন পোস্টের জন্য? উপসহকারী রসায়নবিদ 2021 বা 2018 দিকে, 19-এর দিকে, 18 সার্কুলার ছিল 18, 19-এর দিকে যে পরীক্ষাটা হয়েছিল সেটার মধ্যে হচ্ছে এই সমস্যাটা ছিল, বলতে হচ্ছে বাংলা ভাষণে পরীক্ষা ছিল। বাট পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যে সহকারী রসায়নবিদের ক্ষেত্রে কিন্তু এরকম না। আপনি একটা দিন মাথায় রাখবেন, সহকারী রসায়নবিদ হচ্ছে 9 গ্রেড, দুইটা কিন্তু আলাদা, কখনোই হচ্ছে মিলাই ফেলবেন না। একটা হচ্ছে উপসহকারী রসায়নবিদ, একটা হচ্ছে সহকারী রসায়নবিদ। সহকারী রসায়নবিদের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে এরকম যে পুরাটাই রিটেনই হয়। গত বছর ছিল হচ্ছে, আমি গত বছর সহকারী রসায়নবিদটা নিয়ে একটু আলোচনা করি। গত বছরের সহকারী রসায়নবিদ হচ্ছে 30 মার্ক ছিল কেমিস্ট্রি, বাকি হচ্ছে 30 মার্ক কি 40 মার্ক ছিল হচ্ছে নন ডিপার্টমেন্টাল। এই নন ডিপার্টমেন্টাল পার্টের মধ্যে আবার ছিল বাংলা ছিল 10 মার্ক, ইংরেজি ছিল 10 মার্ক, একটা ম্যাথ ছিল, শুধু একটা ম্যাথে ছিল 10 মার্ক, মানে নন ডিপার্টমেন্টাল ফোকাস রাইডিং এর এই টাইপের কিছু কোশ্চেন ছিল, সেটা হচ্ছে নন ডিপার্টমেন্টাল পার্ট। আর ডিপার্টমেন্টাল পার্ট ছিল 15টা কোশ্চেন ছিল, 15টার মধ্যে 15 দোকানে 30 মার্ক, ছোট ছোট কোশ্চেন, ছোট ছোট রিটেন কোশ্চেন ছিল। এখন আমরা এটা নিয়ে আলোচনা করলাম, আইবিএ সহকারী রসায়নবিদ, উপসহকারী রসায়নবিদ প্রশ্ন নিলে কিরকম পরীক্ষা নিলে কিরকম প্রশ্ন প্যাটার্ন হতো। এখন তাহলে এই যে 70 মার্ক, এটার জন্য আপনাদের কি কি করতে হবে সেটা নিয়ে আসলে ভিডিও অনেক বড় হয়ে যায়, তারপরও আলোচনা করে নিই। যদি বাংলা ভাষণে হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনাদের পড়া উচিত ইন্টারমিডিয়েটের বইটা, প্লাস ইন্টারমিডিয়েট বই পড়ে কিন্তু আপনি কখনোই 100% কেমিস্ট্রি কভার করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি যদি বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্নগুলো চান, বিগত চাকরির পরীক্ষার প্রশ্নগুলো চান, সেক্ষেত্রে কেম পাওয়ার নামে আমার একটা বই বের হওয়ার কথা ছিল ফেব্রুয়ারি 1st উইকে, কেম পাওয়ার নামে বইটা বের হওয়ার কথা ছিল, কিন্তু আসলে বইটার 90% কাজ শেষ হয়ে গেছে। এই 10% কাজের জন্য আসলে ফেব্রুয়ারি 1st উইকে করার কথা ছিল প্রিন্ট, কিন্তু পরীক্ষার ডেট দিয়ে দিল 2nd উইকে, সেজন্য একটু হজবরলার মধ্যে পড়ে গেছে। আসলে প্রিন্ট করব, প্রিন্ট তো অবশ্যই হবে, কিন্তু তারপরও এটার বিভিন্ন কাজ থাকে, কপিরাইটস কাজ থাকে, পাবলিকেশনের কাজ থাকে, এগুলো সব দেখতেছি আর কি, আমি চেষ্টা করতেছি যত দ্রুত করা যায়। ওকে, এটা হচ্ছে কি যদি আইবিএ পরীক্ষা নেয় সেক্ষেত্রে। বাট এবার পরীক্ষা নেওয়ার সম্ভাবনা বুয়েটের বেশি, একটা জিনিস মাথায় রাখতে হবে। তাহলে আমাদের প্রশ্ন প্যাটার্নের মধ্যে ডিপার্টমেন্টাল পার্ট এটা হতে পারে, ডিপার্টমেন্টাল পার্ট 50 অথবা 40 হতে পারে, যেটা হচ্ছে শুধু কেমিস্ট্রি থাকবে, কেমিস্ট্রি। এখন কেমিস্ট্রিটা বাংলা ভাষায়, কেমিস্ট্রি যদি বাংলা থাকে এটা কিন্তু কয়েকটা কোশ্চেন থাকে, কেমিস্ট্রি থাকে, কেমিস্ট্রি পার্টটাকে এমসিকিউ হবে না হচ্ছে সিকিউ হবে না, আসলে কি টাইপের কোশ্চেন হবে, ঠিক আছে? বাংলা ভাষণে হবে না ইংরেজি ভাষণে হবে। ওই যে বললাম, যদি আইবিএ পরীক্ষা নেয়, আইবিএ পরীক্ষা নিলে কেমিস্ট্রি পার্টটুকু সাধারণত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি ডিপার্টমেন্ট এবং বুয়েটের একজন প্রফেসর আছেন ওই কমিটিতে থাকতে পারে, থেকে ওনারা কম্বাইন করে এই পরীক্ষাটা ওই কেমিস্ট্রি পার্টটুকু নেয়, বুঝতে পারছেন? আর নন ডিপার্টমেন্টাল পার্টটুকু যেটা থাকবে সেটা আইবিএ নিজেরাই এটা নেয় আর কি, যেটা 20 মার্ক থাকতেছে নন ডিপার্টমেন্টাল পার্ট। বাট এখানে কথা থেকে যাচ্ছে, যদি পরীক্ষা আইবিএ না নিয়ে বুয়েট নেয় সেক্ষেত্রে কি হতে পারে? যদি বুয়েট পরীক্ষা নেয় সেক্ষেত্রে পরীক্ষা, আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, যদি বুয়েট পরীক্ষা নেয় এটা অবশ্যই 1 ঘন্টার যেহেতু পরীক্ষা, এটা লিখিত হওয়ার সম্ভাবনা বেশি। এমসিকিউ হলেও সেটা কিন্তু বুয়েট যদি পরীক্ষা নেয়, যেহেতু বুয়েট ক্যাম্পাসের মধ্যে পড়ছে, আমি কিন্তু এই জিনিসটা আবার বলতেছি, যদি বুয়েট পরীক্ষা নেয় তাহলে পরীক্ষার পদ্ধতিটা ইংরেজি ভার্সনে হওয়ার সম্ভাবনা
বেশি 80% হওয়ার সম্ভাবনা হচ্ছে কি ইংরেজি ভার্সনে। তাহলে ইংরেজি ভার্সনে যদি হয় প্রশ্নটা, তাহলে সেটা কি এমসিকিউ হবে না রিটেন হবে? এখন এটা থেকে আমরা একটা জিনিস অনুমান করতে পারতেছি যে পরীক্ষা যেহেতু 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টায় কিন্তু রিটেন বড় বড় কোশ্চেন দেওয়া থাকার সম্ভাবনা কম। কোশ্চেন দেওয়া থাকতে পারে কি ছোট 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 কোশ্চেন, যেগুলাতে যে 15 মার্ক বললাম 10টা কোশ্চেন দেওয়া থাকবে, 10টাতে হচ্ছে 10 দুগুণে 20 মার্ক, ডিপার্টমেন্টাল পার্ট, নন ডিপার্টমেন্টাল পার্ট থাকবে এরকম কোশ্চেন। এখন এজন্য আপনাদের কিন্তু দুইটা পার্টে প্রিপারেশন নিয়ে যেতে হবে, ডিপার্টমেন্টাল নন ডিপার্টমেন্টাল। নন ডিপার্টমেন্টাল পার্টের মধ্যে বাংলা, ইংরেজি, জিকে এবং সাম্প্রতিক থেকে কিন্তু কোশ্চেন হবে, একটা জিনিস মাথায় রাখবেন। ওকে, তাহলে এখানে আমরা যে রসায়ন উপসর্গের রসায়ন প্রশ্ন নিয়ে আলোচনা করতেছি, সেটার মধ্যে এটা হতে পারে, এটা হতে পারে, এটা একটা প্যাটার্ন চলে গেল। এটা কার গেল? মনে করলাম যে হচ্ছে আইবিএ প্যাটার্ন হয়ে গেল। আইবিএ প্যাটার্ন হচ্ছে এটা। এরপরে হচ্ছে যদি আইবিএ করে বুয়েট করতে পারে, বুয়েট যদি করে থাকে, তাহলে এক্ষেত্রে 35 মার্ক 70 মার্ক পরীক্ষা কিন্তু 70ই হবে। আশা করতেছি পরীক্ষা 70ই হবে। তার মধ্যে কেমিস্ট্রি এবং হচ্ছে নন ডিপার্টমেন্টাল পার্ট, ডিপার্টমেন্টাল পার্ট এবং নন ডিপার্টমেন্টাল পার্ট অবশ্যই থাকবে। তার মধ্যে 50-50 থাকতে পারে, 50 ডিপার্টমেন্টাল থাকতে পারে, 50 নন ডিপার্টমেন্টাল থাকতে পারে, অথবা 60 ডিপার্টমেন্টাল থাকতে পারে, নন ডিপার্টমেন্টাল 40% থাকতে পারে। বিষয়টা হচ্ছে দেখা গেল বুয়েট পরীক্ষা নিল, বুয়েট পরীক্ষা নেওয়ার সময় 35 মার্ক রাখতে পারে হচ্ছে এমসিকিউ। এমসিকিউ হচ্ছে 35 মার্ক থাকবে, সেটা অবশ্যই বুয়েটের ক্ষেত্রে এটা কিন্তু ইংরেজি ভার্সনে হওয়ার পসিবিলিটি আছে। আবার তারা কি করতে পারে যে 2 মার্কের কোশ্চেন দিতে পারে, সরাসরি একটা 2 মার্কের কোশ্চেন দিতে পারে, দিয়ে 30 মার্ক দিল, 15 দুগুণে 30, যে কিছু না যেটা আলোচনা করলাম সেটা। নন ডিপার্টমেন্টাল পার্টের মধ্যে কি কি থাকে? নন ডিপার্টমেন্টাল পার্টের মধ্যে বইয়ের পরীক্ষা নিলে বইটার প্রশ্ন প্যাটার্নের মধ্যে আপনারা দেখবেন বাংলা, ইংরেজি, জিকে এরা ফোকাস রাইটিং, ম্যাক্সিমাম টাইপে এরা ফোকাস রাইটিং দেয়। তবে এবারের জন্য কিন্তু জুলাই গণ অভ্যুত্থান, তারপরে হচ্ছে নতুন সরকার, ইউনূস সরকার, এই জিনিসগুলো নিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে। অবশ্যই সাম্প্রতিক বিষয়গুলো আপনারা দেখে যাবেন। এরপরে আমরা যেটা দেখতেছি, এটা গেল হচ্ছে বুয়েটের প্রশ্ন প্যাটার্ন। তাহলে এই প্যাটার্নের জন্য আমার কোন কোন জিনিসটা পড়া উচিত? আমি এটা মনে করতেছি যে এই প্রশ্ন প্যাটার্নের জন্য বুয়েট প্রশ্ন নিলে এটা অবশ্যই ইংরেজি ভার্সনে হবে। আর ইংরেজি ভার্সনের জন্য অবশ্যই কেমফায়ার বইটা লিখিত যদি পরীক্ষা হয়ে যায়, পরীক্ষা যদি লিখিত হয়ে যায়, আপনারা যারা পরীক্ষা আমার কেমফায়ার বইটা কিনে নিয়েছেন তারা অবশ্যই কেমফায়ার বইটা একবার রিভিশন দিবেন অন্তত পক্ষে হলো। কারণ এই কেমফায়ার বইটা কিন্তু আমি এতটা কঠিন ভাবেও লিখি নাই যে হচ্ছে মানুষ পারবে না। বুঝতে পারছেন আমার কথা? কেমফায়ার বইটা যারা একবার পড়ে ফেলবে, এটা কিন্তু খুবই সহজ এবং হচ্ছে ফ্রন্টগুলো সাইজ কিন্তু আমি বড় করে দিয়েছি, পেজ বড় মনে হলেও কিন্তু এত বেশি পেজ না। আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে যে কেমফায়ার বইটা, আচ্ছা আমি একটু দেখাই নিচ্ছি আপনাদের। এই যে কেমফায়ার বইয়ের মধ্যে কিন্তু রিটেন পার্টটুকু আছে। আর যদি পরীক্ষা রিটেন হয়ে যায়, এটার মধ্যে যে প্রিভিয়াস কোশ্চেনগুলো আছে আমি আপনাদের আবার রিপিট করতেছি, আপনার অধ্যায়গুলো পড়ার দরকার নেই। অধ্যায়গুলা যদি আপনার বেশি বার্ডেন মনে হয় অধ্যায়গুলো পড়িয়েন না, বাট প্রিভিয়াস কোশ্চেনগুলো, বিভিন্ন জায়গার যে প্রিভিয়াস কোশ্চেনগুলো দেওয়া আছে বিভিন্ন চাকরি পরীক্ষার, যেমন বিসিআইসিরও বিভিন্ন চাকরি পরীক্ষা দেওয়া আছে, বিসিএস আইআরএস চাকরি পরীক্ষার কোশ্চেন দেওয়া আছে, আবার হচ্ছে বিএসটিআই প্রিভিয়াস কোশ্চেন দেওয়া আছে, কেমিস্ট্রির কোশ্চেন দেওয়া আছে, যতগুলো কোশ্চেন দেওয়া আছে, বিপিডিবির কোশ্চেন দেওয়া আছে। এই প্রিভিয়াস যে কোশ্চেনগুলো আছে অন্তত পক্ষে হলে এই প্রিভিয়াস কোশ্চেনগুলো পড়ে যান, তাহলেও অনেকটা কাজে দিবে আপনাদের জন্য। কি কাজে দিবে? কারণ এটা যখন আপনি পড়বেন, পরীক্ষা কোশ্চেন যে এরকম হুবহু হবে এমনটা কিন্তু না, বাট অনেকটা এখান থেকে আপনারা কি পেতে পারেন, কিছু কোশ্চেন কমন পেতে পারেন, বা কিছু কোশ্চেন কি পেতে পারেন হচ্ছে ওই টাইপের পেতে পারেন। অবশ্যই পরীক্ষার পরে আমি এটা নিয়ে আবার একটা ভিডিও তৈরি করব যে আসলে কি টাইপের কোশ্চেন হচ্ছে না হচ্ছে। বাট এখনকার জন্য আপনাদের প্রতি আমার সাজেশন হচ্ছে অবশ্যই আপনারা কেমফায়ার বইটা নিয়ে, যারা বইটা নিছেন তারা পড়তে পারেন, আর যারা নেননি তারা দেখতে পারেন। এটা হচ্ছে আমার জাস্ট হচ্ছে অপিনিয়ন, তাছাড়া কিছু না, আমার বই বিক্রির জন্য না। আপনার যে বইটা শুধু যে বিসিআইসির জন্য লাগবে, অন্যান্য সকল কেমিস্ট্রি চাকরি পরীক্ষার জন্য কিন্তু আপনার এই যে জব প্রিপারেশন ফর কেমিস্ট্রি কেমফায়ার বইটা প্রযোজ্য হবে। শুধুমাত্র বিসিআইসি না, যতগুলো কেমিস্ট্রি চাকরি পরীক্ষা আছে, বিসিআইসি বলেন, বিসিএস আইআর বলেন, বিএসটিআই বলেন, সবগুলোর জন্য দরকার হবে। সেজন্য আমি আমার সাজেশন হচ্ছে এই জিনিসটা পড়া, যদি এটা কোশ্চেনটা রিটেন হয় সেক্ষেত্রে। ওকে, তাহলে এখন আমি চলে আসি তার পরের পাঠ্যগুলোর মধ্যে কি হতে পারে। কেমফায়ার বইয়ের মধ্যে যদি হয়, মনে করলাম আপনি কেমফায়ার বই নেননি, কোনো অসুবিধা নেই, ফাইন। ইন্টারমিডিয়েটের যে বইগুলো আছে সেই বইগুলো আপনি দ্রুত সুন্দর মতো করে পড়েন। ইন্টারমিডিয়েটের বইগুলোর মধ্যে আপনারা এ টু জেড যদি পড়েন, আমার অবশ্যই সবার মধ্যে সাজেশন থাকবে। প্রথমে ইন্টারমিডিয়েটের বইটা পড়বেন, তারপরে আপনি এই যে ইন্টারমিডিয়েট বলতে বাংলা ভার্সন, আপনারা ইংলিশ ভার্সনও পড়তে পারেন, কিন্তু ইংলিশ ভার্সন থেকে নাও বুঝতে পারবেন, কারণ এখানে কিন্তু অনেকগুলো জিনিস একসাথে দেওয়া।
কিন্তু ওইখান থেকে যখন মেইন যে জিনিসগুলো, যে এই জিনিসগুলো বিভিন্ন চাকরি পরীক্ষা আসতেছে, ওই জিনিসগুলো নিয়ে আমাদের বই হচ্ছে ক্যাম্পফায়ার বই তৈরি হয়েছে। এবং ক্যাম্পফায়ার বইয়ের মধ্যে অনার্স লেভেলেরও কিছু কোশ্চেন আছে যেগুলো হচ্ছে কি অনার্স লেভেলে বই থেকে আসছে, সেগুলো অ্যাড করে দেওয়া আছে, আপনারা সেগুলো অবশ্যই দেখতে পারবেন। ওকে, তারপর আমি আপনাদের বলে দিচ্ছি ডিপার্টমেন্টাল পার্টের জন্য পিএইচ, পিকেএইচ, মোলারিটি, বিভিন্ন গ্রাফ দিয়ে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো অবশ্যই আপনারা দেখবেন। তারপরে ম্যাথ, প্রথম ক্রম বিক্রিয়া, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, তারপরে হচ্ছে ওই ফেজ ডায়াগ্রাম, তারপরে দেখা গেল যে হচ্ছে ওই যে আমরা পড়ছিলাম না যে প্রথম ক্রম বিক্রিয়া হার দ্রবক, একটা হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ কত পার্সেন্ট স্থায়ী থাকে, অস্থায়ী থাকে কতটুকু, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে একরকম, সেকেন্ড অর্ডার, জিরো অর্ডার ক্ষেত্রে একরকম। এই অর্ডার থেকে যে পরীক্ষা কোশ্চেনগুলো আসে এগুলো কিন্তু বইয়ের কোশ্চেনগুলো, এই টাইপের কোশ্চেনগুলো একটু বেশি দেওয়ার চেষ্টা করেন ওনারা, ঠিক আছে। আবার হচ্ছে অ্যারনিয়াস ইকুয়েশন, তারপরে হচ্ছে পিকেএইচ আসলে তো আমাদের এখানে অ্যারনিয়াস ইকুয়েশন চলে আসতেছে, ঠিক আছে। এটা হচ্ছে কি কেমিস্ট্রি পার্টের জন্য এটাই এনাফ আমি মনে করি। তারপরও অন্যান্য যে সূত্রগুলো আছে, গ্যাসের সূত্রগুলো আছে, অবশ্যই সেগুলো আপনারা দেখবেন। এটা হয়ে গেল একটা পার্ট। আর একটা পার্ট হচ্ছে কি যদি প্রিলিমিনারি হয়ে যায়, কি বুয়েট পরীক্ষা নিল বাট হচ্ছে কি প্রিলিমিনারি করলো, তবে প্রিলিমিনারি হওয়ার সম্ভাবনা আছে, তাহলে বুয়েট যেহেতু কোশ্চেন করবে আমরা একটা ধারণা পাচ্ছি, সেহেতু কিন্তু ইংরেজি ভার্সনে করতে পারে, এবং এটা যেহেতু 10 গ্রেড সেটা কিন্তু কি হতে পারে, ইংরেজি ভার্সনও হতে পারে। এক্ষেত্রে আপনার করণীয় কি, আপনি যখন প্রিভিয়াস বিভিন্ন রিটেন কোশ্চেনগুলো পড়বেন, রিটেন চ্যাপ্টার ওয়াইজ গুলো পড়বেন, তখন কিন্তু আপনার একটা কি ধারণা হয়ে যাবে যে আসলে কি টাইপের কোশ্চেন হতে পারে, বা কোশ্চেন আসলে মেইন তো রিটেন হলেও তো এমসিকিউ হলেও তো সেটা তো আর পড়াশোনার বাইরে না, এই জন্য আপনাকে কেমিস্ট্রির জন্য অবশ্যই এই জিনিসগুলো করতে হবে। এখন চলে আসলাম নন ডিপার্টমেন্টাল পার্টের মধ্যে কি কি হতে পারে। নন ডিপার্টমেন্টাল পার্টের মধ্যে যেটা আছে সেটা বিসিএস থেকে আপনারা প্রিভিয়াস বিসিএস এর কোশ্চেনগুলো যে আছে 10 থেকে 46 বিসিএস পর্যন্ত এই জিনিসটা একবার রিভিশন করবেন। আইবিএ পরীক্ষা নিচে এরকম বিভিন্ন চাকরি পরীক্ষায় বাংলা, ইংরেজি এবং জিকে এই ধরনের জিনিসগুলো আছে, বাংলা, ইংরেজি এবং জিকে এই জিনিসটা, এই বিভিন্ন পরীক্ষার কোশ্চেনগুলো আপনারা অবশ্যই দেখবেন। প্লাস বুয়েট পরীক্ষা নিচে, বুয়েট বিভিন্ন চাকরি পরীক্ষা নিচে, এবং সেই চাকরি পরীক্ষাগুলো যে নন ডিপার্টমেন্টাল পার্টের কোশ্চেনগুলো আছে সেগুলো দেখেন। যদিও বুয়েট কোশ্চেন করলে এরা খুব কম সময় আছে রিপিট করার চেষ্টা করে, এরা সাম্প্রতিক থেকে বেশি কোশ্চেন করে, এবং হচ্ছে বিসিআইসি ইন্ডাস্ট্রি রিলেটেড কোশ্চেনগুলো কিন্তু করে। আপনারা আরেকটা জিনিস মাথায় রাখবেন, বিসিআইসি রিলেটেড, দেখা গেল বিসিআইসি কোন কোন সার উৎপাদন করতেছে, কোথায় কি টাইপের প্রবলেম ফেস করতেছে, কোন কোন ইন্ডাস্ট্রি বন্ধ হচ্ছে, এই টাইপের কোশ্চেনগুলো অবশ্যই আপনি দেখবেন যে জিকের সাধারণ জ্ঞানের মধ্যে দিয়ে দিতে পারে। ওকে, আর কি দেখবেন, বাংলা ইংরেজি তো থাকবেই, তাহলে বাংলা ইংরেজি থেকে আপনারা এই ধরনের প্রিপারেশন নিলে মোটামুটি একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। নাম্বার 1 এটা হচ্ছে কি আমি আপনাদের বলতেছি যদি কোশ্চেন 1 মার্কের হয়ে যায়। আরেকটা হচ্ছে ফোকাস রাইটিং। বুয়েট ক্যাম্পাসে পরীক্ষা হচ্ছে, তার মানে যদি এরা ফোকাস রাইটিং করে ফেলে অবশ্যই আপনাকে কি করতে হবে, ফোকাস রাইটিং এর জন্য কিছুটা হলেও প্রিপারেশন নিয়ে যেতে হবে, এখানে কিন্তু নেগলেক্ট করার সুযোগ নেই। যদি বুয়েট ক্যাম্পাসে পরীক্ষা না হতো তাহলে কিন্তু আমরা বলতে পারতাম, নির্দ্বিধায় বলতে পারতাম পরীক্ষা কে নিচ্ছে, আইবিএ নিচ্ছে। কিন্তু যেহেতু পরীক্ষা বুয়েট ক্যাম্পাসেই, সেহেতু আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, পরীক্ষা বুয়েট নেওয়ার সম্ভাবনায় বেশি। তাহলে বুয়েট নেওয়ার সম্ভাবনা যদি বেশি হয়ে থাকে তাহলে আপনাকে বুয়েট যেভাবে পরীক্ষা নিচ্ছে বা বুয়েট যেভাবে পরীক্ষা নেয় সেভাবে প্রিপারেশন নেওয়া উচিত। ওকে, তাহলে সেটা নিলে কিন্তু বুয়েট ম্যাক্সিমাম টাইমে ফোকাস রাইটিং, বাংলা ইংরেজি রাইটিং, অথবা বাংলা দেওয়া থাকলো 10 মার্ক যে জুলাই অভ্যুত্থান সম্পর্কে লেখো, অথবা ইংরেজিতে দেওয়া থাকলো সেম জিনিসই হচ্ছে দেওয়া থাকলো যে জুলাই অভ্যুত্থান সম্পর্কে লেখো। সেজন্য আপনারা অবশ্যই এই দুইটা টপিক কিন্তু খুবই বর্তমান সাম্প্রতিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আর একটা ম্যাথ দেওয়া থাকতে পারে, দেখা গেল তিনটা কোশ্চেনের 3-30 দিয়ে দিল, নন ডিপার্টমেন্টাল পার্টে দিয়ে দিল হচ্ছে আপনার 35 বা হচ্ছে 30। এখন বিষয়টা হচ্ছে মার্ক কিন্তু কখনো ডিপার্টমেন্টাল পার্ট নন ডিপার্টমেন্টাল পার্ট আলাদা হবে না, দুইটা মার্কে যোগ হয়ে আপনার কিন্তু মেরিট লিস্টে হবে। সো আপনাকে কিন্তু দুইটা পার্টেই ভালো করার চেষ্টা করতে হবে, যদি দুইটা পার্টে ভালো করতে পারেন তাহলে কিন্তু আপনার চাকরিটা শিওর হবে। আমি বুঝাইতে পারছি মনে হয় আপনাদের। এরপর আমরা যেটা দেখবো এখানে, হ্যাঁ এই পর্যন্ত হয়ে গেল সহকারী রসায়নবিদ। এখন উপসহকারী রসায়নবিদ। এখন যদি আমরা সহকারী রসায়নবিদের ক্ষেত্রে আসতে পারি, তাহলে সহকারী রসায়নবিদের ক্ষেত্রে চোখ বন্ধ করে কোনো কিছু নেই, যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে বলছে এবং 1.5 ঘন্টার পরীক্ষা, এটা রিটেন পরীক্ষা হবে, ঠিক আছে। সহকারী রসায়নবিদ আমি এটা মুছাই ফেললাম। সহকারী রসায়নবিদের ক্ষেত্রে একটু আলোচনা করে নিই। সহকারী রসায়নবিদ
না, এটা আমরা আরেকটা ভিডিওতে আলোচনা করি। সহকারী রসায়নবিদ আজান দিচ্ছে যেহেতু আমরা আরেকটা ভিডিও করি।